একটা সাধারণ মেয়ে। স্বপ্ন ছিল ছোট, চাওয়াও ছিল খুব বেশি না। শুধু চেয়েছিল একজন বোঝদার, দয়ালু, দিনদার স্বামী, যে তাকে সম্মান করবে, ভালোবাসবে, দিনের পথে হাতে ধরে নিয়ে যাবে। কিন্তু ভাগ্য, তার বিয়েটা হয়েছিল রফিক নামের এক লোকের সঙ্গে। মুখে নামাজি, বাইরে খুব ভদ্র, কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই বদলে যেত রূপ। রফিক ছিল রাগী, স্বার্থপর, আর ধর্ম থেকে যোজন যোজন দূরে। নাফিজার চোখের পানি তার চোখে কখনোই পানি আনত না। ভালোবাসার বদলে মিলত অবহেলা। আর ঘরে একপাল চাহিদার মানুষ, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, সবার চাওয়া পূরণ করতে করতে নিজের চাওয়াগুলো কেমন মরে গেল। নাফিজা মাঝে মাঝে ভাবত, রফিক যদি বুঝত একজন ভালো স্বামী কত বড় নিয়ামত, একজন স্ত্রীর নীরব কষ্ট কিভাবে তাকে ধীরে ধীরে শেষ করে দেয়। সে জানে রফিক চাইলে নতুন জীবন শুরু করতে পারে, অন্য কাউকে বিয়ে করতে পারে, কিন্তু সে একজন দিনদার নারী কি সমাজ, সন্তান, পরিবার, সম্মান, এই সব কিছুকে উপেক্ষা করে সহজে বের হতে পারে? রাত্রে চুলার আগুন নিভে গেলে নাফিজা মাঝে মাঝে সেই চুলার পাশে বসে থাকে। ভাবে, আমি তো একরকম আগুনেই পুড়ছি, শুধু আগুনটা চোখে দেখা যায় না। তার চোখের নিচে কালি পড়ে, শরীর দিন দিন ভেঙে পড়ে, কিন্তু সে থামে না। সবাই ভাবে সে খুব ভালো আছে। কেউ জানে না সে এক যুদ্ধক্ষেত্রের আহত সৈনিক, যে বিনা চিকিৎসায় ধুকে ধুকে বেঁচে আছে। মা বাবা, তাদের কাছে তো জামাইয়ের গাড়ি বাড়ি সম্মানই বড় ছিল। মেয়ের চোখের পানি তাদের কাছে পৌঁছায় না। আর নাফিজা, অভিমান, লজ্জা আর সমাজের ভয়, এই তিন পাহাড়ের নিচে সে শুধু চুপচাপ জ্বলে যায়। তবুও প্রতিদিন সে দোয়া করে, হে আল্লাহ, আমার কষ্ট হোক, কিন্তু আমার মেয়েটাকে একজন দিনদার, দয়ালু স্বামী দিও, যে বোঝে একজন ভালো স্বামীও কত বড় নিয়ামত। আমিন।